বিসমিল্লাহির রহমানির রহিম। মডিউল 3 ফুটপ্রিন্টিং ক্লাসরুম 9 অ্যাক্টিভ রিকনস। আমরা অ্যাক্টিভ রিকনস এর দা হারভেস্টারের ক্লাস আমরা শেষ করেছি। আজকে থেকে আমাদের রিকন এনজি নিয়ে আমরা ক্লাস করব। রিকন এনজিটাও হচ্ছে হারভেস্টারের মতো সিমিলার ওপেন সোর্স একটা টুলস, যেটা দিয়ে ইনফরমেশন গ্যাদার করা হয়। সো এটা অ্যাডভান্স সার্চের জন্য মোস্ট পপুলার রিকন এনজি। আমরা দেখবো রিকন এনজি কি এবং এভাবে কিভাবে কাজ করে। আমরা একটু থিওরিটিক্যালি দেখবো এবং প্র্যাকটিক্যালিও দেখবো ইনশাআল্লাহ। আজকে আমরা থিওরিটিক্যালি একটু এটা জেনে নিই। রিকন এনজিটা কি? রিকন এনজি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওপেন সোর্স রিকগনাইজেস framework. It written in Python, usually mainly for open source intelligence gathering during the penetration testing and ethical hacking. আমরা এর আগেও বলেছিলাম যে হারভেস্টারটাও হচ্ছে ওপেন সোর্স একটা টুল ছিল। রিকন এনজিটাও ওপেন সোর্স একটা টুলস, যেটা হচ্ছে দিয়ে কিনা ইনফরমেশন, একটা অর্গানাইজেশন ইনফরমেশন গ্যাদার কিভাবে করতে হয়, অথবা একটা অর্গানাইজেশন অটোমেটিক্যালি কিভাবে আমার ইনফরমেশন গুলো নিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমি একটা অর্গানাইজেশনের ভিএ কিভাবে করতে হবে। মোস্ট পপুলার একটা টুলস। এটা কাজের শেষ নেই। এটা ব্যাকএন্ডে পাইথন কাজ করে। হ্যাঁ, পাইথন নিয়ে এটা করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। সো এটা সিমিলার টু বলা যায় হচ্ছে দি হারভেস্টার। হারভেস্টার থেকে এটা রিকন এনজিটা অ্যাডভান্স লেভেলের একটু কাজ করে, সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। সো রিকন এনজিটা আমরা দেখবো, এটা কি আমরা প্র্যাকটিক্যালিও দেখবো ইনশাআল্লাহ এটা কিভাবে কাজ করে। আমরা এখন দেখি এটা কিভাবে কাজ করে, কি কি নিয়ে কাজ করে। মোস্ট পপুলারলি এটা ডোমেন সাবডোমেন বের করার জন্য, বের করার জন্য একটা অর্গানাইজেশনের ডোমেন সাবডোমেন বের করার জন্য এটা সার্চ করা হয়। এটা হারভেস্টারও এটা ছিল, হোস্ট আইপি ইনফরমেশন বের করা যায় এটা দিয়ে, কন্টাক্ট ইনফরমেশন গ্যাদারিং বের করা যায়, সোশ্যাল মিডিয়া পিপলস ইনফরমেশন বের করা যায় একটা অর্গানাইজেশনের, অথবা একটা টার্গেট অর্গানাইজেশনের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা যায় এটা দিয়ে। ইন্টেলিজেন্স এপিআই নিয়ে কাজ করা যায়। অটোমেশন রিপোর্টিং অটোমেশন রিপোর্ট, অর্থাৎ আমরা টোটাল রিপোর্ট গুলা হাতে না করে আমরা আমাদের ইনফরমেশন গুলা অটোমেটেড করে জেসন ফরম্যাট, সিপিএস, এইচটিএমএল এই ফরম্যাট গুলাতে আমরা এটা বের করতে পারি। এর আগে আমরা আমাদের ক্লাসগুলোতে দেখেছিলাম কিভাবে বের করতে হয়। তো একটা প্রতিষ্ঠানের এছাড়াও অনেক ইনফরমেশন আমরা এখান থেকে নিতে পারি রিকন এনজি ইউজ করে। তো এইগুলো হচ্ছে মোস্ট কমনলি আমাদের দরকার হয় একটা অর্গানাইজেশনের অ্যাসেসমেন্ট করার জন্য, একটা অর্গানাইজেশন অ্যানালাইসিস করার জন্য। আমরা এই টুলস গুলো, এই ইনফরমেশন গুলো আমাদের নিলেই হয়ে যায়। সো তো আমরা এটা দেখব কিভাবে, আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে গুলোতে দেখব কিভাবে বের করা হয়। সো ওয়ার্কফ্লোটা আমরা একটু দেখি। এটা রিকন এনজির ওয়ার্কফ্লো গুলো কিভাবে কয়েকটা মডিউলে কাজ করে, কয়েকটা মডিউলে এই মডিউলগুলো মিলেই হয় কাজ করা যায়। ওয়ার্কপ্লেস ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমে একটা ওয়ার্কপ্লেস ক্রিয়েট করতে হয়। ফর এক্সাম্পল দেখেন reconng.workplace.create, দেন ওয়ার্কপ্লেস নেম টার্গেট আন্ডারস্কোর প্রজেক্ট একটা নাম দেওয়া হয়। দেন হচ্ছে মডিউল 2 তে গিয়ে আমরা কোন মডিউল নিয়ে কাজ করব। আমরা রিকমেন্ডেড যে অনেকগুলো মডিউল আছে, যে একটা মডিউল, যে আমি যদি কোনো প্রতিষ্ঠানে, সাপোজ আমি একটা কোনো প্রতিষ্ঠানের আইপি অ্যাড্রেস অথবা হোস্ট নেম অ্যাড্রেস অথবা ডিএনএস অ্যাড্রেস এই ইনফরমেশনগুলো নিতে চাচ্ছি, তখন এটার জন্য রিকমেন্ডের জন্য একটা মডিউল আছে। এই মডিউল যেমন এটা মডিউলটা হচ্ছে এটা আমরা ইনস্টল করে দেন হচ্ছে এই মডিউল ইউজ করে আমরা ইনফরমেশন নিয়ে আসতে হবে। এটা আমি চাচ্ছি ইনফরমেশন একটা, কিন্তু অন্য আরেকটা মডিউল ইউজ করলে সেটা কাজ হবে না। সো রিকন এনজিন হিউজ মডিউল, অনেকগুলো মডিউল পাওয়া যাবে, আমরা এটা দেখাবো ল্যাবে। তারপরে কি হচ্ছে মডিউল 3 তে গিয়ে তারপরে হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। আমি যে আমার ইনফরমেশন গুলো ডাটাবেসটা কোথায় রাখবো, হ্যাঁ, কোন ডাটা, একটা ডাটাবেজে রেখে দেন হচ্ছে এটা আমরা কোয়েরি করে করে নিয়ে আসবো। কারণ আমাদের পক্ষে সম্ভব না যে সবগুলো আমার খাতায় লেখা অথবা এন্ট্রি করা অথবা এক্সেল ফরম্যাট রেখে দেওয়া। সো আমরা আমাদের সার্ভারের ভিতরে একটা ডাটাবেজ রেখে সেই ডাটাবেজে আমাদের কোয়েরি চালাবো। এটার জন্য ডাটাবেজ করা লাগবে। তারপরে হচ্ছে আমরা ট্রেনিং মডিউল করতে হবে। আমরা কি কি নিয়ে আসবো, যেমন ট্রেনিং মডিউল হচ্ছে
data from one module can be used input for another input for another থেকে আমরা একটা মডিউল থেকে another রিপোর্ট নিয়ে আসবো। যেমন হচ্ছে কি एग्जांपल দেখেন ডোমেইন থেকে আমরা একটা ডোমেইন থেকে আমরা সাবডোমেইন বের করব। প্রথম হচ্ছে একটা ডোমেইন থেকে আমি সাবডোমেইন নিয়ে আসতেছি, সাবডোমেইন থেকে হোস্ট থেকে পোর্ট থেকে ভালনারেবিলিটি আমরা নিয়ে আসবো। তো আমাদের টার্গেট ছিল ডোমেইনটাকে ভেঙে আমি শেষে আমি ফাইনালি আছে ভালনারেবিলিটিটা কি, ওই ডোমেইনের ভিতরে ভালনারেবিলিটি কোনটা আছে সেটা আমরা বের করে নিয়ে আসবো। সো আমরা একটা চেইনিং মডিউল আমরা ইউজ করব। তারপরে হচ্ছে গিয়ে আমরা এক্সপোর্ট বা রিপোর্ট আমি ওই ফুল ফরম্যাটের আমি একটা রিপোর্ট জেনারেট করে আমি আমার গোলে আমি ডেস্টিনেশনে আমি যাব। সো এরপর হচ্ছে এক্সপোর্ট রিপোর্ট আমরা সিএসভি অথবা জেসন অথবা এইচটিএমএল রিপোর্টে আমরা নিয়ে আসবো। তারপরে হচ্ছে মডিউলটাকে আমরা লোড দেব। এটা যেমন ফর एग्जांपल আমি এটা কিভাবে করতে হয়, মডিউল লোড ডট রিপোর্ট /html স্পেস রান দেওয়ার সাথে সাথে আমাদের এটা এই তিনটা ফরম্যাটে আমাদের এটা রিপোর্টটা জেনারেট হবে। সো ওয়ার্কফ্লোটা হচ্ছে এটা প্রত্যেকটা মডিউলের জন্য এই ওয়ার্কফ্লোটা আমাদের ফলো করতে হবে। প্রথমে হচ্ছে আমি আবার বলে দেই, প্রথমে কি করতে হবে, আমাদের ওয়ার্ক প্লেসে গিয়ে একটা ওয়ার্ক প্লেস ক্রিয়েট করা লাগে। দেন হচ্ছে আমি কোন মডিউলটা ইউজ করব ওই মডিউলটা, যেমন আমি এখানে আমি एग्जांपल দিয়েছি হচ্ছে হোস্ট নেমের জন্য আইপি অ্যাড্রেস ইনফরমেশন ডিএনএস ইনফরমেশনের জন্য আমি এই মডিউলটা recognizing/domain তারপরে হচ্ছে host/google_site-web এই মডিউলটা আমরা ইউজ করেছি। তো এটা আমার যেই কাজটা আমি যা চাচ্ছি তার জন্য ঠিক সেম মডিউলটা আমাদের ইউজ করা লাগবে। মডিউলগুলো বের কিভাবে করতে হয় সেটা আমরা ল্যাব ক্লাসে দেখব। মডিউলটা বের করলাম, ইনস্টল করলাম, দেন হচ্ছে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেজে আমি আমার কোয়েরিগুলো আমার ডাটাগুলো নিয়ে রাখবো। দেন হচ্ছে ওখান থেকে আমরা সার্চ করে নিয়ে আসবো। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ট্রেনিং মডিউল আমরা একটা মডিউল আমরা ট্রেনিং মডিউল ইউজ করব, যেটা আমি एग्जांपल স্বরূপ দেখালাম হচ্ছে ডোমেইন থেকে সাবডোমেইন, তো হোস্ট থেকে পোর্ট, তারপর ভালনারেবিলিটি। এরপরে হচ্ছে আমাদের ফুল প্রজেক্টে আমরা কি করব, এক্সপোর্ট করব বা রিপোর্ট করব। রিপোর্ট নিব হচ্ছে তিনটা ফরম্যাটে, জেসন, সিপিএস, এইচটিএমএল ফরম্যাটে। এটা কিভাবে রান করতে হয় সেটা আমি एग्जांपल দিয়ে দেখিয়ে দিয়েছি, যদি আমরা আমাদের লাইভ ক্লাসে দেখাবো। সো মোস্টলি এখন মডিউলটা কি, আমাদের কোশ্চেন হচ্ছে মডিউলটা কি, আমরা মোস্ট পপুলারলি কমন মডিউল কোনগুলো ইউজ করা হয় এর ভিতরে আমি 4-5টা উল্লেখ করেছি। এছাড়াও অনেক মডিউল আছে এর ভিতরে। দেখেন একটু আগে আমরা যেটা আমরা দেখলাম আইপি অ্যাড্রেস নেওয়ার জন্য একটা মডিউল আছে। দেখেন recognizing/domain host Google site web find and subdomain by Google থেকে এটা একটা মডিউল। recognizing host being.domain এটা একটা মডিউল। recognizing domain কন্টাক্টের জন্য একটা মডিউল দেয়া আছে। তারপর recognizing contact ক্রেডেনশিয়াল জন্য একটা মডিউল আছে। তারপরে recognizing হোস্ট রিজলভের জন্য একটা মডিউল আছে। এখানে 4-5টা মডিউল আমি নাম দিয়েছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি অসংখ্য মডিউল আছে। মানে যে পারপাসে আমার মডিউলগুলো ইউজ করব এগুলাকে প্রত্যেকটাকে আনইনস্টল অবস্থায় থাকে, এগুলোকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে আমি ওই মডিউলটাকে আমরা ইউজ করব। সো ইউজ করে দেন আমরা ইনফরমেশন আমাদের গ্যাদার করব। এটা ছিল আমাদের রিকনেঞ্জির আরো ডিটেইলস অনেক পড়াশোনা আছে, এটা আমরা ডিটেইলস দেখে নিব। সো বেসিক কনসেপ্টটা ছিল এটা, রিকনেঞ্জিটা কি, রিকনেঞ্জিটা কিভাবে কাজ করে, রিকনেঞ্জিটা কোন ওয়ার্কফ্লোটা কি, হ্যাঁ, তারপরে হচ্ছে কি কোন মডিউলে কাজ করে। আমি এটা একটু নিয়ে আজকে আলোচনা করলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব ইনশাআল্লাহ। ওই ক্লাসে আমরা দেখব কিভাবে রিকনেঞ্জি কাজ করে, কি ল্যাবগুলো দেখব ইনশাআল্লাহ। ওকে, আজকে আর নয়। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জিলান হোসেন চৌধুরী, এমএসসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমার ডিটেইলস ইনফরমেশন দেওয়া আছে। ওকে, নেক্সট ক্লাসের জন্য আমরা